আর সম্পত্তি বাগবাটোয়ারা করবে তারা এখানে, আর কবরস্থানে আমার জন্য শুরু হয়ে যাবে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া। সেই অবস্থাটা এমন হবে, যারা পরিমাণ হিসাব আমার কাছ থেকে নেওয়া হবে। আমি যে ধন সম্পদ রেখে যাচ্ছি, এগুলো তো তারা কোন ভাবে কিভাবে ব্যয় করবে, এগুলোর খবর আমি পাবো না। কিন্তু এগুলো উপার্জন করতে গিয়ে আমি যা করেছি সেগুলোর একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব আমার কাছ থেকে তখন নেওয়া হবে। এরপর লোকেরা যখন জানাজা দাফন কাফন শেষ করে চলে আসবে, তিন ধরনের লোক আমার জন্য একটু আফসোস করবে। হয়তো যাদের সাথে আমার পরিচয় একটু কম ছিল তারা বলতে থাকবে, হায় রে লোকটা হতভাগা। যারা আমার বন্ধু বান্ধব তারা একটু হয়তো এক মুহূর্ত, এক ঘন্টা, একদিন, সর্বোচ্চ 2 দিন হয়তো আমার বিষয় নিয়ে আলোচনা করবে। এরপর তারাও হাসি তামাশা আড্ডায় মত্ত হয়ে যাবে। আর সবচেয়ে বেশি আমাকে নিয়ে আফসোস করবে যারা, তারা হচ্ছে আমার পরিবার পরিজনের লোকেরা, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা। তারা আমাকে নিয়ে হয়তো একটু চিন্তা ভাবনা করবে, আমার জন্য কান্নাকাটি করবে। সর্বোচ্চ 2 দিন, 4 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর। 1 বছর পরে তারা আমার এই বিষয়টাকে স্মৃতি হিসাবে তাদের মনে কোঠায় রেখে দিবে। হয়তো কখনো স্মরণ করলে করবে, না করলে নাই। কিন্তু আমার জন্য যে নতুন একটা জীবন, নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা বাস্তবতা সেই কবরের মধ্যে শুরু হয়ে